আজ বানাবো ফুলকপির ডালনা। তো শীতে শীত চলেই যাচ্ছে দেখতে দেখতে। তো দেখো এখন ফুলকপির ডালনা বানানোর জন্য এখানে নিয়েছি ফুলকপি, মুগ ডাল আর নিয়েছি আলু। তো আগে আমি মুগ ডালটাকে ভেজে নিব শুকনো কড়াইতে। এবার আমি সবজিগুলো সব কেটে নিয়েছি, মশলাও বেটে নিয়েছি। তো এদিকে আমার ডালটাও ভাজা হয়ে গেছে, এক সাইডে রেখে দিলাম। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। এবার দিলাম এর মধ্যে আলু, ডুমো ডুমো করে রাখা কেটে রাখা আলু। এবার আলুর মধ্যে দিয়েছি নুন আর হলুদ দিয়ে ভালো করে এটাকে ভাজতে দিব। ততক্ষণে এদিকে আমি তো প্রায় ভাজা হয়ে গেছে। তো দেখো এবার আমি আলুগুলো তুলে নিলাম। এদিকে দেখো এবার ফুলকপিগুলোও সেমভাবে ভেজে নিব, নুন আর হলুদ দিয়ে এবারও ভেজে নিলাম। তো দেখো এটাও ভালো করে নাড়াচাড়া করে এবার ভাজতে দিব। তো এদিকে দেখো ভাজা প্রায় হয়েই এসছে, আর ভাজতে ভাজতে অনেকটা কমে গেছে। তো এবার এখানে সবগুলো রেখে দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা দিয়ে ফোড়নে। এবার এর মধ্যে আমি পেঁয়াজ দেবো না, তো দিলাম মটরশুঁটি, আদা গ্রেট করা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবে। এবার দিয়ে দিলাম টমেটো বাটা। তো এটাকে দিয়ে ভালোভাবে মশলাটাকে কষাতে হবে। তো হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে এটাকে কষিয়ে নিলাম। তো কষাতে কষাতে একটু তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিব অল্প একটু জল। তো জলটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি আর আলু। তো খেতে দারুণ হয় এই রেসিপিটা, তো একবার হলেও বানিয়ে দেখতে পারো। তো এবার আমি নাড়াচাড়া করে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিব। একটু গরম জল করে এর উপরে দিয়ে দিলাম। তো দিয়ে এই যে ডালটা আমি ভেজে রেখেছিলাম, ডালটা উপর থেকে গুঁড়ো করে নিয়েছি, এবার উপর থেকে আমি ছড়িয়ে দিলাম। তো ডালটা দিয়ে এবার আমি কিছুক্ষণ ফুটতে দেবো। তো এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর চিনি। তো রেসিপিটা রেডি হয়ে গেছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। উপর থেকে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। তো দেখো এবার আমি সার্ভ করছি, কত সুন্দর লাগছে দেখতে, যেমন খেতেও তেমন। তো আজকে ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করো, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।